গুড মর্নিং ফ্রেন্ডস। মানি এসে গেছে আমার পায়ের কাছে, তাই দেখলাম ওই যে দেখাতে পাচ্ছি, ওই যে শুয়েছিল। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাচ্ছি অনেক 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 ভালোবাসা দিয়ে শুরু করছি আরেকটা নতুন ব্লগ। আর ওই যে কালকে বললাম, এখন থেকে রোজ যতটুকুনি পারি ততটুকুনি আমার ডেইলি লাইফ, আমার সারাদিন কী করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে, এখন কিন্তু খুব যে সকাল তা নয়, আজকে ছুটি। উঠেছি একবার, ও বেরিয়ে গেছে ভোরবেলায় 4টের সময়, ও ঘুম থেকে উঠে গেছে। ও কত আর ঘুমাবে, সেই সন্ধ্যা থেকে তো ঘুমাচ্ছে, তাই না? হ্যাঁ। তো উঠে কিন্তু বাইরে যায়নি, উঠে বিছানায় আমার পাশে, আমাদের আমাদের সাথেই তো শোয়। তো উঠে পড়েছে, ওর বিছানায় থাকতে আর ভালো লাগলো, তো উঠে ও নিজের গা চেটে চেটে পরিষ্কার করছিল। তারপরে ওকে আমি তুলে সোফার উপর তুলে দিলাম, দরজা খুলে বললাম, না তোকে এত সকাল সকাল আমি বাইরে করবোই না, তুই হাগুমুতু যা করার ঘরে কর, পরিষ্কার করবো তাও ভালো, দিনে তোকে ছাড়বো না। তারপরে ও যায়নি, ও নিজেই যায়নি। আসলে পায়ে এখন লেগেছে না ব্যথা, আর বুঝতে পারে, বোবা জানোয়ার হলে কী হবে, বোঝে, ওরাও ভালোবাসা বোঝে, সব বোঝে। এখন অনেকটা কমেছে, তা ও আর যায়নি। তারপরে 5:30টার দিকে গিয়ে তারপরে আবার ওকে একটু আদর টাদর করে আমি আবার গিয়ে শুয়েছি। ঘরে লাইট জ্বালিয়ে রাখি না, তখনও বুঝাইনি, তখন তো অন্ধকারই ছিল। তারপর আমি আবার গিয়ে শুয়েছি। তারপরে আবারও 5:30টার দিকে, হ্যাঁ 5টা, তো 5:30 বাজবো ওই 5:30টাই, সেই সময় তখন একটু একটু আলো ফুটেছে। তখন আবার আমাকে গিয়ে ডাকছে, মেও, এমনি করে, এমনি করে মেও, এরকম করবে, ঠিক এরকম করবে। আর ওই এক ডাকেই আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুম তো খুব এমনি পাতলা, ওই জন্য তো চোখের নিচে ঘুম হয় না ঠিক করে। তারপরে ডাকে একটুখানি আওয়াজ হয়, ঘুম ভেঙে যায়, স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়, চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে, তার উপরে নানান টেনশন। তবুও সমস্ত দুঃখ কষ্টকে জয় করে, ভোলা তো আর যায় না। তাও ভাবলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার, যেটাই বলছিলাম। তারপরে ওকে বের করে দিলাম 5:30টায়। তখন লাইট টাইট বুঝিয়ে, তখন একটু একটু আলো হয়ে গেছিলো, কিন্তু ঘরের ভেতরে অতটা আলো ঢোকে না, ঘরের ভেতরে তখনও অন্ধকারই থাকে। তবুও সব লাইট টাইট, এই ঘর যেহেতু কাচের, এইখানে কাচ, এখানে কাচ, আলো আসে, ওই ঘরগুলোতে আলো ঢোকে না, রান্নাঘরটায় বাথরুমটায় আলো ঢোকে। তো আমি তো এর আগেও বলেছি যে আমি অন্ধকারে ভয় পাই, অন্ধকারে একদম থাকতে পারি না, ওই যে একটা কী ফোবিয়া, কী ফোবিয়া বলে, দূর এখন আমার মনে আসছে না, ওইটা আছে আমার। আমি অন্ধকারে থাকলে যে আমার কী হয়, আমার দুটো ফোবিয়া আছে, যে মানে থাক আর বলবো না। আর সেই জন্য ওই সকাল যখন আলো হয় তখনই আলো ফুটি, এই আলো বন্ধ করে দিই, ঘরের আলো। যখন প্রকৃতির আলো ফোটে তখন এই মানুষের তৈরি আলো আমি বুঝিয়ে দিই। তারপরে আলো বুঝিয়ে দিয়ে 5:30টার সময় তারপরে আবার গিয়ে শুলাম। তা একবার ঘুম ভেঙে গেলে তার ঘুম ধরে না, ভালো করে না। তারপরে শুয়েছি, হ্যাঁ। তারপরে আবার 5:30টার সময় উঠে কী করবো, দুজনা মা বেটি, কী কাজ, কী রান্না, কী খাবো, কী করবো, কত কাজ করবো। তবে গিয়ে শুয়ে পড়েছি। শুরুতেই কিন্তু অনেক কথা বলে নিচ্ছি, কারণ অনেক কথা আছে। ও তো হাঁচি দিল, তা সেটাই তোমাদেরকে শেয়ার করছি। কী জানি বলছিলাম, ভুলে গেলাম। ও হ্যাঁ, তারপরে আবার গিয়ে শুয়ে পড়লাম। আর আমি দরজাটা একটুখানি খুলে রেখেছিলাম, যে মানি যদি, আমি রোজই ওকে বার করে দিই, আবার দরজাটা খুলে রাখি, ও আবার ওর মতো করে আসে, এসে ঘুরে ঘুরে যায়, এক সময় আসে থাকে, আবার এক সময় আসেও না, এত বদমাইশ। এখন যেহেতু ব্যথা, 2 দিন ধরে আবার ঘুরে ঘুরে আসছে। আজকেও আবার তারপরে 7:30টার সময় আসে আমাদের কাঁচরাওয়ালা, কাঁচরা তুলতে আসে, তখন কাঁচরা, ঘরের কাঁচরাগুলো ফেলবো। তার আগে উঠে পড়েছি, আবার 7টার মধ্যে উঠে গেট টেট খুলে সমস্ত কাঁচরা নিয়ে গিয়ে গেটের সামনে রেখে এখনও মানে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি কখন আসবে। তো সেই একটা উঠে পড়লাম তখন। তা চোখে এত ঘুম, এরকম করে বারবার করে ঘুম ভাঙলে আর ঘুম হয়, এমনিতেই তো ঘুমাই দেরি করে আমরা। মেয়ে পড়ে, ও তো 2টো 2:30 অবধি পড়ে, আমারও ঘুম হয় না। আমি বলি না, আমার ঘুম খুব হালকা, যদি
একটু আওয়াজ হয়, এ হয়, কিছু হয়, আর ও যতক্ষণ শুতে না আসে আমারও ঘুম হয় না। তা কতক্ষণ ঘুমিয়েছি বলো। সেই জন্য আবারও কাচড়া টাচড়া ফেলে 7:30-এর সময় কাঁচরাবেলা এলো, ফেলে টেলে আবার একটুখানি হাত পা ধুয়ে ও ও দেখি এসেছে, ওকে একটুখানি খেতে টেতে দিলাম, আবার একটুখানি ভাবলাম দূর যাই গিয়ে একটুখানি গড়াগড়ি দিই, তারপরে উঠবো 1:30টার দিকে বলে শুয়েছি, তারপরে আবার ঘুমিয়ে গেছি। তারপরে এই আবার উঠলাম, এখন এই 9টা বেজে গেছে। লেটই হোক কী আছে, আজকে তো ছুটি, তাড়াও নেই, রান্না নেই। আমার যখন যেরকম তখন সেরকম, আমি এমন না যে আমি উঠতে পারি না, কাজ করতে পারি না। অনেক 5 মিনিটের ওপর কথা বলে ফেললাম, তো ঠিক আছে, আর কথা নয়, আবার বাকি কথা পরে বলবো। এই উঠলাম, এখন উঠে ব্রাশ ব্রাশ করে এলাম রান্নাঘরে। এখন চা বানাবো, চা খাবো, তারপরে অনেক কাপড় আছে, 2 দিন কাপড় কাচা হয়নি, কাপড় রয়েছে সেগুলো কাচবো। আর এমনি কাজ আছে, নেই না, করবো ক্ষণ আস্তে ধীরে, কী আছে, আমিই করবো। আর কোথাও তো যাওয়ার নেই, যাবো, বেরোবো, একটু বিকালে বেরোতে হবে। আর একটু ঘরের কিছু জিনিস লাগবে, সেগুলো অনলাইনেই অর্ডার করে দেবো, তো অসুবিধা নেই, অনলাইনে অর্ডার করে দেবো, ফোনে দেখে ব্যাস 10 মিনিটের মধ্যেই চলে আসবে বাড়ি, কোনো অসুবিধা নেই। তারপরে রান্নাটা টুক করে বসিয়ে দেবো, আর রান্না তো নিরামিষ, যা হোক কিছু একটা, মা বেটি কিছু একটা করে খেয়ে নেবো, ব্যাস। সমস্ত কাজ আমি রান্না করি লাস্টে, কারণ একটুখানি রান্না করে রেখে দিলে 7 সকালে সেই রান্না ঠান্ডা হয়ে যায়, ওই রান্না পরে খেতেও ইচ্ছা করে না। বোঝও আসছে টুকুস টুকুস করে, দেখতে যাবেন কার সাথে কথা বলছি। ওরও একটু ঠান্ডা লেগেছে, কদিন যেহেতু একটু ঠান্ডাটা কমে গেছে, গরম পড়েছে, খালি হাঁপাচ্ছে, আর মাঝে মাঝে সিমেন্টে গিয়ে শুচ্ছে। কালকে দেখছি ওর নাক দিয়ে জল বেরোচ্ছে, বোকা দিলাম, তাও বললে শোনে না। তো ঠিক আছে, অনেক কথা বক বক করে ফেললাম। এই এখন চাটা বানিয়ে চা খাই, নাহলে ঘুম কাটছে না, এনার্জি পাবো না কাজ করার জন্য। ওর কিন্তু খাওয়া হয়ে গেছে, এই যে বসে আছে, দেখাচ্ছি ব্যাগটা করে। এটা আমার লাডলা বেটা, এত বাদুক হয়েছে, এত আমার বাদুক হয়েছে না, এত ভালোবাসে না আমার, সারাক্ষণ আমার পিছনে পিছনে। আমার মাঝে মাঝে ভয় লাগে, মাঝে মাঝে ওর গায়ে পাড়া লেগেছে, ওকে বলি তুই শোন না, আমার পিছনে এসে কেন দাঁড়িয়ে থাকিস, তোরও লাগবে, আমিও পড়ে যাবো ধুপুস করে। এইখানে আমার পাশে বসে রয়েছে। আর নালে কোথায় বসে থাকতো, এই যে এইখানে, এর ওপরে বসে থাকবে এইখানে। আমি আবার এখানে সে বললে শুনবেই না, এখানেই বসবে, সেই জন্য আমি এখানে একটু পেপার টেপারের ওপরে পেতে, এটা কিন্তু এই যে মাইক্রো ওভেন, তো কী করবো, সেই জন্য এটা পেতে দিয়েছি যে থাক, ও বললে এখানে বসে, কারণ আমি এই যে এখানে থাকি, এই যে এখানটায় কাজ করি, এখানে বসে বসে আমার দেখবে। ওই দেখো ওইখানে উঠে বসলো, বসে কিন্তু ঝিমাচ্ছে, ঘুম পাচ্ছে, তবুও ঘুমাবে না, ভাবছে মা খেতে দেবে। খেতে দিয়েছি না 7:30-এর সময় একবার, কতবার খায়, আবার দেবো একটু পরে, ঘুমাও, শুয়ে থাকো চুপ করে। ওর মানে জেগে থাকা মানেই খাওয়া, খাই খাই খাই, খেতে এত ভালোবাসে, আহারে আমার শোনো বাবা, তুই শোনো বাবাটা, আমার শোনো বাবা, আমার বাবা, তাকাও এদিকে, ও বাবা, বাপি, বুচ্চা বুচ্চা, অনেক ভালো হয়ে গেছে এখন। আগে কি আঁচড় দিত, কামড়াতো আমার শুনটিটা, তাই তো, কি সুন্দর দেখতে, দেখেছে আমার মানিটা, একদম পুরো বাঘের মতো ছাপ, বাঘের মতো একদম ডোরা কাটা, তাই তো। আর যা শিকারি, আর যা লাফটা দেয় না, ও কোথায় কোথায় উঠতে পারে, আর কোথায় থেকে জাম্প করতে পারে, বাপরে, উঁচু উঁচু থেকে, বাপরে। ও যখন ছোট ছিল তখনই একবার এই আমার ভাসুরের কাছে উঠে এমন লাফটাই দিল না, আমি তো ভাবলাম মনে হয় গেল পড়ে, না ঠিকঠাকই জাম্প করেছিল। আর আমি শুনেছি বিড়ালদের অনেক উঁচু থেকে ওরা লাফ দিতে পারে, ওদের কিছু হয় না, ওদের পায়ের তলায় যে ওই ওদের থাকে না নরম নরম প্যাডগুলো, যার জন্য ওদের আওয়াজও হয় না, আর ওরা অনেক উঁচু থেকে লাফ দিয়ে সুন্দরভাবে পড়ে, ওদের সেরকম কিছু হয় না যদি ভালোভাবে পড়তে পারে। তাই বলে আমার মেয়ে মাঝে মাঝে করে ছুঁড়ে সোফার মধ্যে রাখবে, আমি বলি অমনি করিস না, ও নিজে লাফ দেয় আলাদা, বেকায়দায় পড়লে ওর হাতে পায়ে চোট লাগবে না, তাই তো, তাই তো শোনা। অনেক কথা বলে ফেলেছি, তাই আর দেখাবো না বেশি, এই যে শুধু দেখিয়ে নিলাম চা আর রুটি,
আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সারাদিনের রুটিন। সকাল থেকে রাত অবধি যাই করি, খাচ্ছি, তাই এক কামড় খেয়েও নিয়েছি। তারপরে মনে হলো দেখি, তো ঠিক আছে, পরে আবার দেখাবো, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। শান্ত হলো না কিন্তু, এক পিস মাংস দিলাম, ওই আবার চলে এসছে আমার মানিটা। চা খেতে ভালোবাসে কিন্তু ও, দুধ চা। দেখছি আমি কী খাচ্ছি। তো ঠিক আছে, পরে কথা হবে। হয়েছে, চায়ে ভিজিয়ে দিলাম একটুখানি রুটি, খাচ্ছে। খায় না কিন্তু এমনি শুকনো রুটি, একটুখানি চায়ে ভিজিয়ে দিলাম, খাচ্ছে। বাইরে অন্য বিড়ালের আওয়াজ পেয়েছে, দুষ্টু। চুপ করে বসো কিন্তু একদম ওখানে, নাহলে পিট্টি দেবো কিন্তু, খুব পিট্টি দেবো। ওখানে বসো। রুটি একটাই ছিল, আর সেরকম বিস্কুট নেই, মেরি বিস্কুট। ভাবলাম এটা এটা হলো চিপস, এই যে সেই মশলা মাখানো চিপসগুলো পাওয়া যায় না, এটা কালকে আমি মেয়েকে আনতে গেছিলাম ওর স্কুলে, ওখান থেকে এনেছিলাম। কিনতাম না, আমার কাছে একদম গাড়ি ভাড়া ছিল না, আর 100 টাকা ছিল। আমি ভাবছি গিয়েছি কোনো রকম। এই ধ্যাৎ, দুষ্টু, মারবো কিন্তু। ও ভাবছে এটা কি, আবার এটা খাওয়ার জন্য যাই। বসো চুপ করে। তারপরে 100 টাকা ভাঙানোর জন্য এই তিনটে চিপস কিনলাম। 10 টাকা, 20-30 টাকা না হলে আমাকে 100 টাকা ভাঙিয়ে দেবে না। 3টে চিপস কিনলাম। কালকে সন্ধ্যেবেলায় মেয়ে একটা কুরকুরে কিনলো, আর আমি এটা দুটো কিনেছিলাম। এটা খেতে বেশ ভালো লাগে, ঝাল। এটা দিয়ে না কালকে সন্ধ্যেবেলাতেও এসে চা খেয়েছি, বেশ ভালো লাগছিলো। তো এখন একখানা রুটি ওকেই তো দিয়ে দিলাম, আর খেতে খেতে পাচ্ছে, তো ভাবলাম এটা দিয়ে খাই। এটা দিয়ে কালকে সন্ধ্যাবেলায় খেয়েছি, বেশ ভালো লাগছিল। এটা তোমায় দেবো না, মশলা মাখানো। আরে বাবা, আরে বাবা, আরে বাবা, সারাদিন আমার পিছন পিছন এখন না, তাই তো? আরে বাপরে, কি ডিগবাজি, কি ডিগবাজি, কি ডিগবাজি। আরে বাবা, আরে বাবা, আমার টুনটুনি। কি কি, আরে বাবা, এরকম ডিগবাজি দিতে হবে? চুলকাচ্ছ, গা চুলকাচ্ছ? কাপড় ভিজিয়ে দিয়ে গেলাম, এবার নিচে চলে যাই। মানি, ও মানি, কই গেলি? চলে গেলি দুষ্টু? কোথায় গেল? ওই তো, চলো 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 নিচে চলো। হ্যাঁ নিচে যাবো আমি, চলো চলো। সারাদিন সারাদিন, চলো চলো বাবা, চলো, পায়ে ওষুধ লাগিয়ে দেবো, চলো চলো। হ্যাঁ চলো, দেখছি আমি যাই না, চলো আমি যাচ্ছি তো, যাচ্ছি, চলো। এই টবটা এখানে দিয়েছি, বেশ সুন্দর হচ্ছে গাছটা। এই যে আবার নিচে এসে বসেছি, চলে এসেছি তো, কাপড়টা ভিজিয়ে দিয়ে এসেছি। চা খাওয়া হয়ে গেছে, জিনিসগুলো অর্ডার করে দিয়েছি। এখন এই কটা বাসন আছে, বাসন কটা ধুয়ে নেবো। আর বেশি বাসন নেই আজকে, কারণ রাতের বাসন রাতে মেজে রেখেছিলাম। এই যে রাতের শুধু এই প্লেটগুলো, আর এই যে রাতেরবেলায় রান্না করেছিলাম ভাজি পরোটা, আর এগুলো তো এখন খেলাম। এইসব বেশি বাসন নেই, অল্প কটাই আছে, ধুয়ে নেবো। আর ওইখানে কী আছে, ওখানে ওদের একটা ভাতের হাঁড়ি আছে, ওই বোঝো আর মানির ভাত হয়, ঠিক আছে, ওদের ভাত সে ওদের হাঁড়ি, ওখানেই থাক। এই যে এই স্প্রেটা ওকে দিই ব্যথার জন্য, এটা এখন ওকে দিয়ে দেবো। না এখন দিতে দেবে না, দেখলেই এটা কি, এটা কি, ভয় পায়। তাও এখন একটু ওকে ভয়টা দেখিয়ে দেখিয়ে ওকে প্রথমে এটা দেখেই কি ভয় পাচ্ছিল, এখন অনেক কমেছে, এখন হাঁটতে পারছে সুন্দর করে।
এই যে এটা দেখছে, দেখে এবার ভয় পাচ্ছে। হ্যাঁ এটা ওষুধ, ওষুধ এটা দিয়েছি বলেই তো কমেছে, আবার দিয়ে দেবো। পালাচ্ছ কেন, বসো। কই, ওই যে দেখেই পালাচ্ছে, তবুও ভয় পায়। আচ্ছা দেবো না, এসো এসো চলে এসো, থাকো যখন চুপচাপ শুয়ে থাকবো তখন দেবো। এই যে জিনিসগুলো অর্ডার করেছিলাম চলে এসেছে, মেয়েকে বললাম এখন বার করে দেখতে, সব কিছু একটা ভেবে দিয়ে গেছে তো বুঝতে পারছি না, যদি কিছু মিসিং থাকে ওদেরকে বলে দিলে আবার ওরা দিয়ে যাবে। কী আছে তো, ও ওই বোঝা আর মানির জন্য একটু নিয়ে রাখলাম প্যাকেট ফুড, মাঝে মাঝে লাগে। টুথপেস্ট, ভিকো, একটা সাবান গায়ে মাখার, একটা বোরোলিন, আর ওই যে ওইটা একটা আঠা, দেখা একটু উঁচু করে। ওই আমার একটা জুতো ছিঁড়ে গেছে, পুরো ভালো আছে, শুধু সোলটা খুলে গেছে, ওটা ভাবলাম দেখতে পেলাম, এটা খুঁজছিলাম আঠা পাচ্ছিলাম না, এখানে দেখতে পেলাম তাই নিয়ে নিলাম। বেশি দাম না, 47 টাকা না কত টাকা দাম। আর এই যে ময়শ্চারাইজিং ক্রিমটা শেষ হয়ে গেছিলো, কিন্তু এখনও তো মুখটা টান টান লাগছে, তো এখানে একটা নিয়ে রাখলাম। আর একটা ওই সিনেমান রোল, এই ও এখন খেলে খাবে। কয়েল, প্রচণ্ড মশা হয়েছে। বড়ি, এই যে এখন যেহেতু নিরামিষ খাবো, ওর বাবা এক প্যাকেট এনেছিল, তো সেদিনকে তো ওইটুকুনি প্যাকেটের একটা হাফ খাওয়াই হয়ে গেছে, ওই জন্য আরেকটা। আর এটা বিউলির ডালে অনেকদিন খাই, তাই নিলাম। আর এই যে এটা হলো জ্যাগেরি পাউডার, চা দিয়ে, চায়ের সাথে খাই, মানে চা খাই জ্যাগেরি পাউডার দিয়ে। এটা 3 টাকার চিপস নিলাম, খেলে খাবো সন্ধ্যাবেলায়। আর এই যে ভিমবার, এগুলো তো লাগবেই ঘরে বাসন মাজতে। আর একটা ভিম লিকুইড, এই একটা নিলে আবার 5-6 মাস চলে যায়। এটা খুব ভালো, অ্যান্টি স্মেল, পুদিনা, মানে যে আষ্টে দিনের মাছ মাংসের যে গন্ধ থাকে আষ্টে, বাসনে পুরো চলে যায়, আর বাসনও কিন্তু ভালো পরিষ্কার হয়। একটা ম্যাগি মশলা, এটা ভেজটা নিলাম, এগটা নিলাম না, চিকেনটা। আর ডাল নিলাম 1 কিলো, এখন যেহেতু ডাল নিয়ে রাখলাম। ডাল, এতে মনে হয় ঢ্যাঁড়স সবজি আছে, ঢ্যাঁড়স সবজি নিলাম অল্প করে, ঢ্যাঁড়স যখন করবো রান্না করবো। ঢ্যাঁড়স আছে, কুমড়ো নিয়েছে, হ্যাঁ সবজির মধ্যে নিয়েছি ঢ্যাঁড়স, কুমড়ো, আর একটা পেঁপে, কাঁচা পেঁপে নিয়েছি, একটা আঠা ফেভিকল, ওই ফেভিকল তো লাগেই। আর একটা পেঁপেটাও বার করে রাখে কেন, এই ওখানেই রাখ না নিচে। এই যে এই কটা জিনিস, কুমড়োটাও বার করে রাখ প্যাকেট থেকে। আর এটা কি আছে, ঢ্যাঁড়স, না ঢ্যাঁড়সটা থাকতেই ছড়িয়ে যাবে। দেখি কুমড়োটা কীরকম দিয়েছে, ঠিকঠাকই আছে, হ্যাঁ ঠিকই আছে। খাওয়াতে রাখছিল একটু কাঁচা আছে, ঠিক আছে চলবে। আর নিয়েছি এই যে 2 প্যাকেট ওদের জন্য চিকেন উইংস। এই উইংসগুলো বেশ বড় বড় আছে, ওরা খেয়েও শান্তি পায়। চেনও নিলাম, এর আগেও নিয়েছিলাম একবার, 2বার আবার। সুপার সিরাম বিবি ক্রিম, এটা কত দাম এমনিতে? 249। বাবা, 250 টাকা। আর এটা আমরা পেয়েছি 34 রুপিস। ইয়েস, চকচক করছে আলোতে, এরকম কর, দেখা যাচ্ছে না চকচক করছে আলো না। এটা 250 টাকা দাম, 249। আর এটা আমরা অফারে পেয়েছি 34 রুপিসে, 34।
ঘরগুলোও মুছে নিলাম। আজকে দুদিন ধরে মেঘলা মেঘলা, রোদটা খুব কম, সেরকম জিনিস সাথে বেরো। কখন মুছেছি রান্নাঘরটা, ফ্যান চালিয়ে দিয়েছি, শুকাচ্ছেই না, এখন ভিজে ভিজে। রান্নাঘরটা আগে মুছেছি, এগুলো সবই মুছে নিয়েছি, শুকিয়ে গেছে, এগুলো ফ্যান চালিয়ে দিয়েছি। বারান্দা, এই যে বারান্দাও ভিজে ভিজে, এখনো শুকায়নি, আর শুকিয়ে যাবে। এই ঘর মোছা হয়ে গেছে, এই যে ফ্যান চালিয়ে দিয়েছি, শুকিয়ে গেছে, বন্ধ করে দিতে হবে। অনেক কাজ হলো আজকে, বাবা কি গরম লাগছে, ফ্যানটা চালিয়ে ফ্যানের সামনে দাঁড়িয়েছিলাম। ছাদ থেকে আধা কাপড় শুকিয়ে গেছে, নিয়ে এসেছি, আর এখনও খানিকটা রয়েছে, পরে তুলেও থাকে। আর ওইটা হচ্ছে, এক্ষুনি হয়ে যাবে, গ্যাস অফ করে যাবো স্নান করতে। কিন্তু প্রচণ্ড গরম, গরম লাগছে, একটু হাওয়া খেয়ে নিই। মনে হচ্ছে যেন ঠান্ডা জল দিয়ে স্নান করি, কিন্তু আবার ঠান্ডা জলে স্নান করলে আবার ঠান্ডা লাগবে, একটু হালকা গরম জলেই করবো। গিজারটা চালিয়েছি, যাবো এবার স্নান করতে।